মুখ্যমন্ত্রী সব জনসভায় বলেন আমার আশারা আমার আশারা। আমাদের বীরাঙ্গনা উপাধি দিয়েছেন উনি কোভিড কালে কাজ করার জন্য। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশ গিয়ে থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন। ভারতবর্ষের আশারা খুব ভালো কাজ করেছে। হাসি মুখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সার্টিফিকেট নিয়ে গর্বিত হয়েছেন, কিন্তু আশাদের সেই কথা একটু ভাবেননি, যার জন্য উনি গর্বিত হলেন সেই আশাকর্মীদের সংসার কিভাবে চলবে। 2011 সালে আমরা একটা মা ভর্তি করতে গিয়ে পেতাম 300 টাকা, আজ 2024 সালে দাঁড়িয়ে সেই একই রয়েছে 300 টাকা। শীতের দিনে রাত 12টা 1টার সময় যখন ছেলেকে লেপের তলা থেকে সরিয়ে দিয়ে উঠে আসতে হয়, ছেলে জড়িয়ে ধরে মা কোথায় যাচ্ছ, তখন যখন আসতে হয় চোখ দুটো জলে ভরে যায়। যেই ঠান্ডার দিনে ক টাকা পায়? 300 টাকা। তাও যদি সেই মাটা সরকারি হাসপাতালে সার্টিফিকেশন হয়, তবে যদি সেই মা নার্সিং হোম চলে যায় আমার খাটাটায় সার হয়ে ওঠে। তাই আমাদের একটা ঠিক তেমন কিছু টাকা দেওয়া হোক, আমরা এই দাবি জানিয়েছি। কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার কোন সরকার কর্ণপাত করেননি, তাতে ভেবেছেন এদেরকে এরকম নিপীড়ন করা যায়। আমাদের সংগঠন এআইইউসিএলসি নেতৃত্ব আজ আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে লড়াই করার শক্তি জুগিয়েছে। সেই লড়াই করার শক্তি নিয়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকার সমস্ত আশাকর্মীরা আমরা আজ এই জায়গায় আন্দোলনে সামিল হয়েছি। আমরা চাই সরকার আমাদের কথা ভাবুন। মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় গিয়ে বলছেন আশারা মরে গেলে 2 লাখ টাকা দেওয়া হবে। মুখের কথা, উনি মুখে বলেছেন আজ থেকে 4 বছর আগে মেল ফোন আশাকর্মীরা পেয়ে গেছে। আমরা খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে।